বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আব্দুল মুমিন, সহকারী শিক্ষক, গণিত ও সাধারণ বিজ্ঞান, কালুখালী আদর্শ উচ্চ বিদ্যালয়, কালুখালী আজমির। আমি কালুখালী উপজেলা অনলাইন স্কুলের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থী এবং যারা দর্শক আছে তাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি নবম দশম শ্রেণীর গণিত বই থেকে 13.1 অধ্যায়ের সমান্তর ধারা সম্পর্কে 12, 13, 14, 15 নম্বর প্রশ্নের উত্তরগুলো ব্যাখ্যা করে দিচ্ছি। বারো নম্বর প্রশ্ন হলো 29 + 25 + 21 + ... -23 সমান কত? ଏହା একটি সমান্তর ধারা, কারণ এখানে পাশাপাশি দুটি পদের বিয়োগফল সর্বদা -4। এবং সাধারণ পার্থক্যের পরম মান হলো 4 এবং নিয়ম অনুসারে সাধারণ অন্তর হবে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ সমান -4, প্রথম পদে সমান 29, দ্বিতীয় পদ সমান 25, শেষ পদ সমান -23। আমরা জানি n-তম পদ সমান শেষ পদ এবং n-তম পদ সমান a + n-1 × d সমান শেষ পদের মান -23। a এর মান 29 + n-1 × d এর মান -4 সমান -23। এখানে -4 দ্বারা n-1 কে গুণ করে পাই -4n + 4, কারণ মাইনাস মাইনাসে +4, আর এখানে প্লাস মাইনাসে -4 আর 4 আর n গুণ করে পাই 4n সমান -23। 29 আর 4 যোগ করে পাই 33, -4n 4n সমান -23। কারণ +33 ডাইন পাশে গেলে হয় -33, আর অজানা রাশি যুক্ত পদ বামে রাখতে হবে। n হলো অজানা রাশি বা চলক বামে থাকবে। এখন -23 এবং -33 যোগ করে পাই -56। এখন n সমান উভয় পক্ষকে -4 দ্বারা ভাগ করে পাই n সমান -56 / -4 সমান 14। অর্থাৎ পদের সংখ্যা হলো 14 বা 14। এখন পদের সমষ্টি s, এখানে বলছে যে 14টি পদের সমষ্টি কত। ধারাটির এখানে 14টি পদ আছে, 14টি পদের সমষ্টি কত? পদগুলোর সমষ্টি s n সমান n/2 × 2a + n-1 × d, n এর মান 14 বা 14, a এর মান 29, n এর মান 14 বা 14, d এর মান -4। এখানে 14 আর 2 দ্বারা 14কে ভাগ করে পাই 7, 29 × 2 = 58, প্লাস এখানে 14 আর 1 বিয়োগ করে পাই 13, আর 13 আর -4 গুণ করে পাই -52, আর প্লাস মাইনাসে মাইনাস, 58 আর 52 বিয়োগ করে পাই 6, 6 আর 7 গুণ করে পাই 42, 6 × 7 = 42। সুপ্রিয় শিক্ষার্থীগণ, 12 নম্বর প্রশ্ন ভালো করে উঠে নাও। এখানে পদগুলো বড় থেকে ছোট এর দিকে গেছে, অর্থাৎ অধক্রমে সাজানো ধারা। এক্ষেত্রে অধক্রমে সাজানো থাকলে সাধারণ অন্তর ঋণাত্মক হবে।
13 নম্বর আছে যে কোনো সমান্তর ধারার 12তম পদ 77 হলে 23 প্রথম থেকে 23টি পদের সমষ্টি কত? দেওয়া আছে 12তম পদ সমান 77, পদের সংখ্যা n সমান 23, মনে করি প্রথম পদে a সমান a এবং সাধারণ অন্তর d। এখানে উল্লেখ্য যে প্রথম পদ এবং সাধারণ অন্তর দেওয়া না থাকলে প্রথম পদ a এবং সাধারণ অন্তর d ধরে নিতে হবে। জানি n তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু d, 12তম পদ সমান a প্লাস 12 মাইনাস 1 ইন্টু d, সমান 77। 12 থেকে একবার দিয়ে পাই 11 ইন্টু d। এখন a প্লাস 11d সমান 77, 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এই সমীকরণটা পরে কাজে লাগবে। অর্থাৎ এখন ধারাটির n পদের সমষ্টি সমান n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখন n এর মান 23, অর্থাৎ 23 পদের সমষ্টি, 23টি পদের সমষ্টি নির্ণয় করতে বলেছে। 23 পদের সমষ্টি, n এর মান 23, এর মান দেওয়া নাই, বা 23 থেকে 1 দিলে হয় 22। এখন আমরা 2 কমন নিয়ে পাই, 2 ইন্টু a প্লাস 11d, a প্লাস 23, 2 2 কেটে যায়, a প্লাস 11d এর মান আছে 77, 77। আমরা 23 দ্বারা গুণ করে পাই 1771 বা 1771। সুপ্রিয় শিক্ষার্থীগণ, 14 নম্বর প্রশ্ন আছে কোনো সমান্তর ধারার 16তম পদ -20 এবং এর প্রথম 31টি পদের সমষ্টি কত? এখানে 16তম পদ সমান -20 এবং এর প্রথম পদ এবং সাধারণ অন্তর দেওয়া নেই, সেজন্য ধরে নিতে হবে। মনে করি ধারাটির প্রথম পদ সমান a এবং সাধারণ অন্তর d, মানে প্রথম পদ বা সাধারণ অন্তর দেওয়া না থাকলে ধরে নিতে হয়। এখন 16তম পদ, এখানে 16তম পদ আছে -20, 16তম পদ সমান a প্লাস n এর মান 16। এখন 16তম পদ দেওয়া আছে -20, 16 থেকে একবার দিলে হয় 15। এখন আমরা প্রতি সমবৃদ্ধি অনুসারে ডাইন পক্ষকে বামে লিখেছি, বাম পক্ষকে ডাইনে লিখেছি। ধারাটির n পদের সমষ্টি সমান n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। অতএব ধারাটির 31টি পদের সমষ্টি চাওয়া হয়েছে। 31টি পদের সমষ্টি সমান n এর মান 31, এখানে এর মান দেওয়া নাই। 31 থেকে একবার দিলে পাই 30, 2 কমন নিলে পাই 2 ইন্টু a প্লাস 15d, 15 দুগুণ 30, n এর মান 31। আমরা জানি a প্লাস 15d এর মান হলো -20, -20 এবং 2 গুণ করে পাই -40। এই 2 2 কেটে যায়, থাকে -20, -20 এবং 31 গুণ করে পাই -620, -620। সুপ্রিয় শিক্ষার্থীগণ, 15 নম্বর প্রশ্ন, 9 + 7 + 5 + ... ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল -144 হলে n এর মান কত? মনে করি ধারাটির প্রথম পদ a সমান a এবং এর মান দেওয়া আছে 9, সাধারণত d সমান দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ সমান -2। n পদের সমষ্টি সূত্র অনুসারে পাই এটা। n পদের সমষ্টি দেওয়া আছে -144,
n এর মান দেওয়া নাই, এর মান 9, d এর মান -2, 9 দুগুণে 18, -2 দ্বারা গুণ করে পাই -2n +2, মাইনাস মাইনাসে প্লাস, মানে 18 আর 2 যোগ করে পাবো আমরা 20, 2 কমন নিয়ে পাই 10 - n, 2 কেটে যায়, n × 10 - n থাকে, গুণ করে পাই 10n - n স্কয়ার, n আর n স্কয়ার। আমরা সব রাশি বাম পক্ষে নিয়ে পাই n স্কয়ার - 10n - 44। এখন আমরা মধ্যপদ ভেঙে পাই 10 - 10n ভেঙে পাই -18n + 18, -18 থেকে +8n বাদ দিলে থাকে -10n, এবং এই মাঝের দুটি পদের গুণফলও যা প্রথম ও শেষ পদের গুণফলও তাই। এখানে n কমন নেই, থাকে n - 18, এখানে 8 কমন নিলে থাকে n - 18, এখন n - 18 কমন নেওয়া হয়েছে, থাকে n + 8, এখন এখান থেকে পাই n - 8 = 0 অথবা n + 8 = 0, n সমান 18 পাই অথবা n সমান -8 পাই। আমরা জানি পদের সংখ্যা মাইনাস ঋণাত্মক হয় না, সেজন্য n সমান -8 গ্রহণযোগ্য নয়। অতএব পদের সংখ্যা আমরা পাচ্ছি n সমান 18, নির্ণয় আনসার। এখানে বলা আছে n এর মান কত, আমরা n এর মান পেয়েছি 18। সুপ্রিয় শিক্ষার্থীগণ, 12, 13, 14 এবং 15 নম্বর প্রশ্ন আজ ব্যাখ্যা করে দিলাম। ভিডিওটি টেনে টেনে দেখবে এবং শেষ না করে বন্ধ করবে না। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।